আচ্ছা, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটাকে বলা হয়, এক কথায় আমরা অনেক সময় বলে থাকি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট। সেই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিংবা পিসিসি এই সার্টিফিকেটটা এবার থেকে আপনারা যদি প্রয়োজন পড়ে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করে আপনারা কিন্তু পেতে পারেন ঘরে বসে। আপনার কম্পিউটার থাকুক না থাকুক, আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও এই কাজটা করতে পারবেন খুব সহজে। এবং আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনি তৈরি করবেন, কিভাবে আবেদন করবেন অনলাইনে। ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন এই যে সার্টিফিকেটটা, এটা বিশেষ করে যারা পাসপোর্ট বানায় কিংবা দেশের বাইরে কোথাও যায় কিংবা কোনো রকম প্রাইভেট কোম্পানিতে কিংবা কোনো রকম চাকরি ক্ষেত্রে প্রয়োজন পড়ে। এবং সেটা অবশ্যই কিন্তু একটা বেকার ছেলে মেয়ে যখন চাকরির জন্য আবেদন করে তখন থানায় গিয়ে সেই সার্টিফিকেটের জন্য কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়ে। এবং অবশ্যই কিন্তু পুলিশ থানা থেকে, আপনার লোকাল থানা থেকেই সেই সার্টিফিকেট ইস্যু করা হয়। এবং আপনার নামে যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে কিন্তু এই সার্টিফিকেটটা আপনি পাবেন না। যারা একদম ফ্রেশ আছেন, যাদের নামে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। এবং আরো একটা বিষয় বলে রাখি, ধরুন আপনার বাইক আছে, বাইকের আপনার চালান কেটেছে, কখনো ফাইন করেছে পুলিশ, সেক্ষেত্রে সেই চালানের টাকা যেটা ফি রয়েছে, আপনার ফাইনের টাকাটা যদি পেন্ডিং থাকে তাহলেও কিন্তু এটা সার্টিফিকেট পেতে আপনার সমস্যা হবে। অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। আমি এই ভিডিওতে দেখাবো, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফ্রেন্ড, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটি বেশি শেয়ার করবেন যাতে করে সবার কাছে এই আপডেটটা পৌঁছায়। এবং A to Z আমি দেখাবো ধাপে ধাপে অনলাইনের মাধ্যমে। চলুন দেখে নিই। তো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা যেটাকে আমরা বলে থাকি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অথবা পিসিসি, এই সার্টিফিকেটটা আপনারা যদি বানাতে চান অনলাইনের মাধ্যমে তাহলে যেতে হবে নতুন একটা ওয়েবসাইটে, যে ওয়েবসাইট হচ্ছে pcc.wb.gov.in। দেখতে পাচ্ছেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লেখাই রয়েছে এখানে। এ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইজ অ্যান অফিসিয়াল ডকুমেন্ট ইস্যুড বাই দ্য পুলিশ অর গভর্নমেন্ট এজেন্সি। অর্থাৎ বলে রাখি এখানে গভর্নমেন্ট এজেন্সি কিংবা পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু এই সার্টিফিকেটটা ইস্যু করা হয় একজনের নামে। বিশেষ করে ইমিগ্রেশন, এমপ্লয়মেন্ট অর রেসিডেন্সি ইন এ ফরেন কান্ট্রি, বিদেশে থাকতে গেলে, সেখানে গেলে, বিদেশে গেলে সেই ক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেটগুলো লাগে। অর্থাৎ চাকরির ক্ষেত্রেও কিন্তু এই সার্টিফিকেটটা প্রয়োজন পড়ে। আপনার নামে যদি ক্রিমিনাল রেকর্ড থাকে কোনো, তাহলে কিন্তু এই সার্টিফিকেটটা আপনার নামে হবে না, আপনি বানাতে পারবেন না। তো এর জন্য আবেদন করতে হলে এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালে আসার পর উপরে দেখুন অ্যাপ্লাই ফর পিসিসি, উপরে গিয়ে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন লগইনের অপশন চলে আসবে। এখানে মোবাইল নাম্বারটা দেবেন, ঠিক আছে। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তার আগে এই বক্সটা এখানে যা লেখা রয়েছে এগুলো পড়বেন। পড়ে এই বক্সে যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এখানে মোবাইল নাম্বার লেখার জায়গাটা এনেবল হয়ে যাবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপিতে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই মোবাইল ফোনে যে নাম্বারটা দেবেন সেই ফোনে একটা SMS আসবে এবং সেই SMSটা অবশ্যই কিন্তু আপনারা কেয়ারফুলি বসিয়ে দেবেন। SMSটা বসিয়ে দেওয়ার জন্য এখানে জাস্ট আপনি দেখবেন ওটিপি ডেলিভার সাকসেসফুল, এখানে ওকেতে আপনি ক্লিক করবেন। করার পর এখানে কিন্তু সেকশন ওপেন হবে একটা, এবং এখানে আপনি আপনার যে ওটিপিটা আসবে যেটা পাবেন সেটা দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি চলে আসবে, ওকে ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে, অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি পেয়ে যাবেন। ঠিক এরকমভাবে কিন্তু ওপেন হবে ড্যাশবোর্ড, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশন রয়েছে। ড্যাশবোর্ড, নিউ অ্যাপ্লিকেশন, অল অ্যাপ্লিকেশন, অ্যাপ্রুভাল পেন্ডিং, পেমেন্ট পেন্ডিং, সার্টিফিকেট ইস্যু, রিজেক্টেড অ্যাপ্লিকেশন, সমস্ত কিছু এখানে ডিটেলস চলে আসবে। এবং এখানে কিন্তু হোম ড্যাশবোর্ড, নিউ অ্যাপ্লিকেশন, লগ আউট ড্যাশবোর্ড চলে আসবে। এখানে কিন্তু এই অপশনগুলো কিন্তু হাইলাইট থাকবে, এখানে বিভিন্ন অপশন। তো এখানে নতুনভাবে আবেদন করতে হলে নিউ অ্যাপ্লিকেশন অপশন রয়েছে উপরে, অথবা এখানে ক্লিক করে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করেও আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ভরতে পারেন। নিউ অ্যাপ্লিকেশন যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। দেখুন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদনপত্র, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটাকে কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে। একদম সিম্পল মেথড রয়েছে, কোনো সমস্যা নেই। আমি এক এক করে দেখাচ্ছি কোথায় কি লিখতে হবে। এখানে আপনার কিন্তু আধার কার্ড নাম্বারটা লিখতে হবে। এখানে আধার কার্ড নাম্বার লিখবেন এবং বলে রাখি আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে, না হলে কিন্তু এটা হবে না। অবশ্যই এখানে আধার কার্ড নাম্বারটা দেবেন। আধার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর এই বক্সে ক্লিক করে আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তাহলে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে এবং সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এই জায়গায় বসিয়ে দেবেন। ওটিপি বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে ওটিপিটাও ভেরিফাই হয়ে যাবে, একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর দেখুন ইউর প্রোফাইল ভ্যালিডেট সাকসেসফুলি হয়ে গেছে, ওকে ক্লিক করবেন। এবার দেখুন এখানে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে আপনার ছবিটা চলে এসেছে, অর্থাৎ আধার কার্ডের যে ছবি রয়েছে এবং আধার কার্ডের বিভিন্ন তথ্য, বিভিন্ন ইনফরমেশন কিন্তু অটোমেটিক এখানে ফিল হবে। যেমন ধরুন আপনার নাম, আপনার জেন্ডার, আপনার ডেট অফ বার্থ, আপনার ন্যাশনালিটি, এগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে এবং যেগুলো নেই সেগুলো কিন্তু ভরতে হবে। এখানে
আপনি ফাদার্স নেম অথবা মায়ের নাম লিখতে পারেন। এখানে আপনি অবশ্যই আপনি যদি বিবাহিত পুরুষ হয়ে থাকেন তাহলে স্ত্রীর নাম দেবেন অর্থাৎ পত্নীর নাম দেবেন, লেখা রয়েছে। এবার এখানে ইমেল আইডি দেবেন, মোবাইল নাম্বার অটোমেটিক চলে আসবে। এখানে পাসপোর্ট নাম্বার দেবেন, যদি পাসপোর্ট থাকে অবশ্যই দেবেন, ঠিক আছে। এবং এখানে দেখুন নিচে কন্ট্যাক্ট ইনফো, এখানে আপনার যোগাযোগের জন্য, এবং এখানে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে নিচে লেখা, অর্থাৎ আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আধার কার্ডে যেটা রয়েছে সেটা কিন্তু চলে এসেছে। এখান থেকে আপনি অবশ্যই এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় কতদিন থেকে আছেন সেটা অবশ্যই কিন্তু একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেবেন, একটা অনুমান করে একটা ডেট দিয়ে দেবেন। এবং অবশ্যই কিন্তু এখানে পুলিশ স্টেশন আপনার কি রয়েছে, কোন ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট চুজ করবেন। আপনার পুলিশ স্টেশন চলে আসবে, সেটা চুজ করবেন, দিয়ে দেবেন। দেওয়ার পর প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক থাকে তাহলে এখানে ক্লিক করবেন সেমে, তাহলে উপরের অপশনগুলো এখানে ফিল হয়ে যাবে। এরপরে পিনকোড রয়েছে, সিটি রয়েছে, সবকিছু রয়েছে, দিয়ে দেবেন, সিম্পল। এবং এখানে অবশ্যই কিন্তু আপনার একটা ডকুমেন্ট আপলোড করতে হবে, যেমন ধরুন আধার কার্ড অথবা ভোটার কার্ড, প্যান কার্ড, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, যে কোনো একটা। অর্থাৎ আধার কার্ড দিয়ে আপনি করবেন, কোনো অসুবিধা নেই। আধার কার্ডটা ক্লিক করে এখানে কিন্তু চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। এবং এখানে বলে রাখি জেপিজি বা পিডিএফ এই দুইভাবেই আপনি করতে পারেন। শুধুমাত্র স্ক্যান করা জেপিজি ছবি অথবা পিডিএফ ফাইল করে আপনি কিন্তু এখানে আপলোড করবেন, ঠিক আছে। এবং এখানে অবশ্যই কেন আপনি এই পিসিসি সার্টিফিকেটটা বানাতে চাচ্ছেন কারণটা দিতে হবে। এবং নিচে এখানে তিনটি অপশন রয়েছে, ভিসা, ইমিগ্রেশন, এমপ্লয়মেন্ট, আদার্স। অর্থাৎ চাকরির জন্য হলে এটা ক্লিক করবেন, আদার্স অন্য কিছু থাকলে এখানে ক্লিক করে এখানে লিখে দেবেন ডিটেলসটা, কি কারণের জন্য আপনি পিসিসি সার্টিফিকেট চাচ্ছেন। তো এরপরে দেখুন আপনার কি কি ভেরিফাই করা হবে। ক্রিমিনাল, দেখুন এরপরে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা এই সার্টিফিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে F1 নাম্বার। দেখুন এখানে দুটো অপশন, ক্রাইম রেকর্ড, ট্রাফিক। অর্থাৎ ট্রাফিকের কোনো চালান যদি আপনার নামে কখনো কাটা হয়, সেই টাকাটা যদি পেন্ডিং থাকে তাহলে এটা ক্লিক করবেন, অবশ্যই সেটাও আপনার ভেরিফাই হবে। এবং এখানে ক্রিমিনাল রেকর্ড থাকলেও কিন্তু আপনার হবে না, এই দুটো বিষয় কিন্তু ক্লিক করে দেবেন, দুটোই আপনার ইনভেস্টিগেশন হবে, তদন্ত হবে। তো পুলিশকে আপনি, ডিপার্টমেন্টকে আপনি অ্যালাউ করলেন যে এই দুটো আমার তদন্ত করে দেখুন যে আমার নামে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড নেই এবং আমার নামে কোনো ট্রাফিকের চালান, কোনো কেস নেই। তো সেটা কিন্তু অবশ্যই ক্লিক করে আপনি সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। এবং এখানে সেভ অ্যান্ড প্রসিডে লাস্টে ক্লিক করবেন সমস্ত ফর্ম ভরার পর। এখানে একটা বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে, এরপরে কিন্তু একটা পেমেন্টের মেথড চলে আসবে, 300 টাকা একটা পেমেন্ট করতে হবে। এবং সেটা অনলাইন ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ফোনপে, গুগল পে, ভীম, ইউপিআই, যে কোনোভাবে আপনারা অনলাইনের মাধ্যমে 300 টাকা কিন্তু এখান থেকে দিতে পারেন। এবং 300 টাকা পে হয়ে গেলে তারপর কিন্তু আপনার ড্যাশবোর্ডে গেলে আপনি কিন্তু সেই অপশনটা পেয়ে যাবেন। এবং সেটা কি পাবেন দেখুন, আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখবেন। এখানে আপনার অল অ্যাপ্লিকেশনের এখানে অপশনে কিন্তু 1 চলে আসবে, এই 0 রয়েছে এখানে। যখন অ্যাপ্লাই হয়ে যাবে, পেমেন্ট হয়ে যাবে, 300 টাকা অনলাইনে আপনি পে করে দেবেন, তারপর কিন্তু এখানে 1 চলে আসবে। এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন, যদি পেমেন্টটা পেন্ডিং থাকে তাহলে পেমেন্ট পেন্ডিংয়ে 1 থাকবে, অথবা অটোমেটিক সঙ্গে সঙ্গে যদি হয়ে যায় তাহলে এটা কিন্তু অবশ্যই কিন্তু এখানে 1 থাকবে। এবং যদি রিজেক্ট হয় তাহলে এখানে 1 থাকবে, যদি এখানে আপনার সার্টিফিকেট ইস্যু হয়ে যায় আর এখানে 1 থাকবে। এবং সার্টিফিকেট ইস্যু হতে কয়েকদিন সময় লাগবে, আপনি 1 সপ্তাহের মধ্যেই কিন্তু সার্টিফিকেটটা পেয়ে যাবেন। এখান থেকে ইস্যু হয়ে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন এখান থেকে। জাস্ট আপনি যখনই এখানে চলে আসবে 1, তারপরে মোর ইনফো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে, এই নিচে চলে আসবে। তো এইভাবে আপনি এখান থেকে পিসিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন অনলাইনের মাধ্যমে। আর নতুনভাবে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। আপনাদের যাদের যাদের প্রয়োজন, চাকরি ক্ষেত্রে হোক, দেশের বাইরে কোথাও যাবেন, পাসপোর্ট বানাবেন, ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে যদি আপনার এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বলবো এইভাবে আবেদনটা করে নেবেন। খুব সহজে কয়েক মিনিটের মধ্যে আপনি কিন্তু এটা আবেদনটা সম্পন্ন করতে পারবেন এবং কয়েকদিনের মধ্যেই সার্টিফিকেট ইস্যু হবে, অ্যাপ্রুভাল হবে, ঠিক আছে। এখানে 1 চলে আসবে, 2 দিন পরে, 1 দিন পরে এখানে চলে আসবে। তারপর সার্টিফিকেট হয়ে গেলে এই সবুজ রঙের এখানে 1 চলে আসবে। তারপর এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো লিখে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।